বন্ধুরা নমস্কার। আজ আমি আপনাদের জগন্নাথ দেবের আবির্ভাবের কাহিনী শোনাবো। ভগবত গীতায় বলা হয়েছে, যখনই এই ধরাধামে দুষ্ট লোকেদের সংখ্যা বাড়ে এবং ধর্মের বিনাশ শুরু হয়, তখনই দুষ্টের দমন করতে এবং ভক্তদের রক্ষা করতে পৃথিবীতে ভগবান বিভিন্ন অবতারে আবির্ভূত হন। কিন্তু এই তিনটি কারণ ছাড়াও আরেকটি চতুর্থ কারণ রয়েছে, যে কারণে ভগবান ধরাধামে অবতীর্ণ হন। জগন্নাথ দেবের এই কাহিনী হয়তো আপনাদের জানা নেই। জগন্নাথ দেবের মন্দির পুরীতে অবস্থিত, তাই এটি জগন্নাথ পুরী নামে পরিচিত। এখানে প্রায় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে। এই গল্পের মুখ্য পাত্র রঘুদাস, যে জগন্নাথ দেবের সবথেকে প্রিয় ভক্ত ছিলেন। তিনি জগন্নাথের মন্দিরের সিংহদুয়ারের কাছেই থাকতেন। তিনি রামচন্দ্রেরও বড় ভক্ত ছিলেন। একদা তিনি যখন জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে গেলেন, তখন একসাথে রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার দেখা পেলেন। তখন থেকেই তার মনে বিশ্বাস জন্মেছিল, ভগবান রাম আর জগন্নাথের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক তবে থেকেই ভগবান জগন্নাথের প্রতি তার ভক্তি আরো বেড়ে গিয়েছিল। একবার রঘুনাথ ভগবান জগন্নাথের জন্য খুব সুন্দর একটা মালা গাঁথলেন এবং তাকে পরানোর জন্য প্রধান পুরোহিতের হাতে দিলেন। কিন্তু ওই মালা একটি সমস্যা হয়েছিল। ওই মালাটি গাঁথা হয়েছিল কলা গাছের ছালের সুতো দিয়ে। গাছের ছালের প্রয়োগ মন্দিরের ভিতরে নিষিদ্ধ ছিল, তাই এই মালা পূজারীর মূর্তিতে পরাতে অস্বীকার করেন। এই মালা মূর্তিতে দেওয়া যাবে না। এই দেখে রঘুবর দাসের খুবই দুঃখ হলো। উনি বড় ভালোবেসে মালা তৈরি করেছিলেন, তাই মন খারাপ করে তিনি মন্দির থেকে বাইরে চলে এলেন। ভগবান জগন্নাথ তার ভক্তের ভালোবাসা স্বচক্ষে দেখতে পেলেন এবং তার দুঃখ বেশিক্ষণ সইতে পারলেন না। ভগবান জগন্নাথের সন্ধ্যা আরতির পরে ওনাকে শোয়ানোর আগে একটি বিশেষ প্রথা প্রচলন আছে। যখন পুরোহিত শৃঙ্গার করতে গেলেন, তখন একটি আশ্চর্য ঘটনা ঘটল। পূজারী ভগবানের মূর্তিকে ফুল দিয়ে সাজাচ্ছিলেন, কিন্তু একটি ফুলও তার মূর্তিতে না থেকে মাটিতে পড়ে যাচ্ছিল। বারবার চেষ্টা করেও পূজারী ফুলের শৃঙ্গার করতে অসমর্থ হচ্ছিলেন। এই দেখে সব পূজারীরা চিন্তায় পড়ে গেলেন। নিশ্চয়ই আমার কিছু ভুল হয়েছে, তবেই এমনটা হচ্ছে। সবাই মিলে ঠিক করলেন, যতক্ষণ জগন্নাথজি দর্শন দিয়ে আমাদের ভুল না বলবেন, ততক্ষণ আমরা কোনো পূজারী জলগ্রহণ করব না। পূজারীদের প্রতিজ্ঞা দেখে জগন্নাথ দেব তুষ্ট হলেন এবং মুখ্য পূজারীকে স্বপ্ন দিলেন। আর ক্রোধের সঙ্গে তিনি বললেন, ওহে মূর্খ, আমার ভক্ত রঘুদাস আমার মূর্তিতে দেওয়ার জন্য একটি মালা নিয়ে এসেছিল। তুমি মালা পরাতে অস্বীকার করে প্রেম আর ভক্তির অপমান করেছ। ওই ভক্তও অন্ন জল গ্রহণ করেননি, সে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। এমন অবস্থায় আমি কি করে যাই? এই পর্যন্ত দেখেই পূজারীর স্বপ্ন ভঙ্গ হলো এবং তৎক্ষণাৎ অন্যান্য পূজারীদের ডেকে এই কথা তিনি জানালেন। সব পূজারী মিলে রঘুদাসের বাড়ি গেলেন এবং মিলিতভাবে ক্ষমা প্রার্থনা করলেন। সেই মালা নিয়ে উনি তখন জগন্নাথ দেবকে পরিয়ে দিলেন। রঘুদাসকে নিয়ে আরো একটি ঘটনা প্রসিদ্ধ আছে। একবার উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, এতটাই ক্লান্ত এবং দুর্বল হয়ে গিয়েছিলেন যে উঠতেও পারছিলেন না। শয্যাবস্থায় মল মূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছিলেন। উনি প্রায় অজ্ঞান অবস্থায় শুয়ে থাকতেন। ঠিক তখনই একটা ছোট্ট বালক ওখানে এলো। ওনার দেহের ও চারপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করে চন্দন তথা অন্য সুগন্ধি দ্রব্য লাগিয়ে দিলেন। কিছুদিন পর ওনার যখন চেতনা ফিরল, উনি বুঝতে পারলেন যে ওই বালক কোনো সাধারণ বালক নয়, উনি স্বয়ং ভগবান জগন্নাথ। রঘুনাথ অশ্রুপূর্ণ স্বরে বললেন, হে প্রভু, আপনি আমার মতো নগণ্য প্রাণীর সেবা করে আমাকে পাপী বানিয়ে দিলেন। আপনি চাইলেই তো আমায় নীরোগ করতে পারতেন, কিন্তু আপনি আমার সেবা কেন করলেন? তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার ইচ্ছে ছিল তোমার সব অশুভ কাজ সমাপ্ত হয়ে যায় আর দেহ ত্যাগ করার পর তুমি আমার কাছেই চলে আসবে। ভক্তরা যেমন প্রসন্ন মনে আমার সেবা করে, আমারও মনে হয় তাদেরকে আমিও সেবা করি। বন্ধুরা, আপনারা দেখলেন তো ভগবানের লীলা। এবার তো আপনারা বুঝতেই পেরেছেন যে ভগবান স্বয়ং নিজের ভক্তদের সঙ্গে সখা রূপে লীলা করতে মর্তলোকে অবতীর্ণ হন। এটাই হলো ভগবানের ধরাধামে অবতীর্ণ হওয়ার চতুর্থ কারণ।